প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়াতে পেরুর বিপক্ষে ম্যাচের আগে বেশ নির্ভর কোচ লিওনেল স্কালোনি পেরুর বিপক্ষে শেষ ম্যাচে তাই করবেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। পেরুর বিপক্ষে ম্যাচে একাদশে থাকবেন না লিওনেল মেসি। চিলির বিপক্ষে ব্যথা পাওয়ায় পেরুর বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকবেন তিনি। নতুন অনেককেই বাজিয়ে দেখবেন কোচ। পেরুর বিপক্ষে একাদশে চমক থাকবে নিশ্চিতভাবেই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন পেরুর বিপক্ষে ম্যাচে তিনি গত 2 ম্যাচে সুযোগ পায়নি, তাদেরকে সুযোগ করে দেবেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সবাইকে পরীক্ষা নিরীক্ষা করতে চান তিনি। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনা হজম করেনি কোনো গোল, তেমন কোনো পরীক্ষাতেই পড়তে হয়নি বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকেও। গত ম্যাচে চিলি 2-1 মার্টিনেজের পরীক্ষা নিলেও তাতে বেশ ভালো করে পার হয়েছেন মার্টিনেজ। পেরু বিপক্ষে শুরুর একাদশে থাকবেন তিনি। ডিফেন্স লাইনেও দারুণ লিওনেল স্কালোনির দল। ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজদের ডিফেন্সে আটকে যায় প্রতিপক্ষের স্ট্রাইকাররা। পেরুর বিপক্ষে সেন্টার ব্যাকে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। বিশ্বকাপে দারুণ করা নিকোলাস ওতামেন্দি ফিরতে পারেন শুরুর একাদশে, বিশ্রামে থাকতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ, তবে শুরু থেকেই খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো। রাইট ব্যাক পজিশনও বদল আসছে পেরুর বিপক্ষে। নিকোলাস তাগলিয়াফিকো জায়গা একাদশে ফিরতে পারেন গঞ্জালো মন্টিয়েল। লেফট ব্যাকে গত ম্যাচে দারুণ করেছেন নাহুয়েল মোলিনা, পেরুর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলবেন তিনি। মিডফিল্ড পজিশনে প্রায় প্রতি ম্যাচে পরিবর্তন করে খেলাচ্ছেন আর্জেন্টাইন কোচ। পেরুর বিপক্ষে ম্যাচেও বদলে যাবে মিডফিল্ড লাইন আপ। লেভারকুজেনের হয়ে অসাধারণ মৌসুম কাটানো পালাসিও ফিরতে যাচ্ছেন একাদশে। শুরু থেকে খেলতে পারেন প্রথম ম্যাচে একাদশে থাকা পারদেস। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম পার করলেও শুরুর একাদশে জায়গা হচ্ছিল না লো সেলসোর। পেরুর বিপক্ষে তাই ম্যাচে তিনি থাকবেন শুরুর একাদশে। আক্রমণ ভাগেও বদল আসছে নিশ্চিতভাবেই। চিলির বিপক্ষে ম্যাচে চোট নিয়ে খেলছিলেন মেসি, তবে পেরুর বিপক্ষে বিশ্রামে থাকবেন তিনি। তার জায়গায় খেলতে পারেন আলেহান্দ্রো গার্নাচো। 2 ম্যাচে বদলে হিসেবে নেমে গোল করা লাউতারো মার্টিনেজ পেরুর বিপক্ষে খেলতে পারেন শুরু থেকেই। গত ম্যাচে বদলে হিসেবে নামলেও পেরুর বিপক্ষে শুরু থেকেই খেলবেন ডি মারিয়া। পেরুর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমনটাই হতে পারে: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, পালাসিওস, পারেদেস, লো সেলসো, আলেহান্দ্রো গার্নাচো, ডি মারিয়া আর লাউতারো মার্টিনেজ। আপনারা কি মনে করেন এই একাদশ নিয়ে পেরুর বিপক্ষে জিততে পারবে আর্জেন্টিনা? জানিয়ে দেন কমেন্ট বক্সে।